আচ্ছা, সাধারণত আমরা কি করি, ইট মানে এটি, এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য এখানে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি ইট ইজ। কিন্তু দে এর সাথে কি ব্যবহার করবো আমরা? আর ব্যবহার করব। ইটের সাথে ব্যবহার করতেছি আমরা ইজ, কিন্তু দে এর সাথে ব্যবহার করতেছি আর। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সূত্রটা একটু উল্টা হয়ে যায়। যেমন এইটা গতকালকে তোমাদের যেভাবে বোঝাই দিয়েছিলাম ঠিক ওইভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে অভিজিৎ, মনে করা হচ্ছে যে অভিজিতের স্কুল হচ্ছে এইটা আর অভিজিতের বাড়ি হচ্ছে এইটা। তো অভিজিতের স্কুল থেকে অভিজিতের বাড়ি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 50 কিলোমিটার। এই 50 কিলোমিটারটাকে আমরা ধরতেছি একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবে। কিন্তু যদি আমাদের একটা গামলার মধ্যে 50টি বল থাকে, মনে করো এই গামলাটার মধ্যে 50টি বল আছে, এই 50টি বলকে আমরা প্লুরাল মনে করতেছি, কিন্তু এই 50 কিলোমিটারকে আমরা সিঙ্গুলার মনে করতেছি। কারণ কি? কারণ হচ্ছে যে এই গামলার মধ্যে 50টা বল আছে, এই গামলার মধ্যে 50টা বলকে আমরা আলাদা আলাদা করে ব্যবহার করতে পারি। এই 50টা বলের আলাদা আলাদা একটা অস্তিত্ব আছে, এগুলো একেবারে ইন্ডিভিজুয়াল, একেবারে আলাদা আলাদাভাবে এগুলো ব্যবহারযোগ্য, এদের আলাদা আলাদা একেবারে বাউন্ডারি আছে। সেই কারণে আমরা এই 50টা বলকে প্লুরাল নাম্বার হিসেবে পরিগণিত করব। কিন্তু অভিজিতের যে স্কুল থেকে বাড়ির দূরত্ব 50 কিলোমিটার, সেই 50 কিলোমিটার রাস্তাটা কিন্তু সম্পূর্ণ রাস্তাটাই একটার সাথে আরেকটা লাগে আছে, মানে সম্পূর্ণ রাস্তাটাই একদম স্ট্রিট লাইনে হতে পারে কিংবা আঁকা বাঁকা হতে পারে, কিন্তু কখনো এরকম নাই যে 1 কিলোমিটার রাস্তা আছে, তারপর 1 কিলোমিটার রাস্তা আছে, তারপর 1 কিলোমিটার রাস্তা আছে, সেই রাস্তাগুলোকে আলাদা আলাদা করে আমরা ব্যবহার করতে পারতেছি। রাস্তাটা কখনো 1 কিলোমিটার এখানে খুলে নিয়ে যেতে পারতেছি, ওখানে খুলে নিয়ে যেতে পারতেছি, এইটা আমরা কখনো করতে পারতেছি না। কিন্তু এই বলগুলো আমরা একবার এক একটা বল ব্যবহার করতে পারতেছি। একটা বল নিয়ে খেললাম, খেলার পর সেই বলটা নষ্ট হয়ে গেল বা হারাই গেল, তখন পরবর্তীতে আরেকটা বল ব্যবহার করতে পারতেছি। তো এই বলগুলো যে আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারতেছি, সেই জন্য আমরা 50টা বলকে আমরা প্লুরাল নাম্বার হিসেবে গণব। কিন্তু এই যে 50 কিলোমিটার, এটা সম্পূর্ণ রাস্তাটা একসাথে আছে। তো এই পরিমাণটা বা দৈর্ঘ্যটা যদিও বা এখানে আমরা 50 ব্যবহার করছি, কিন্তু তারপরে এটাকে আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে দেখব। বুঝতে পারছো? তো তাহলে আমরা 50 কিলোমিটারকে 1000 মাইল বলো, 500 গ্রাম বলো, এই ধরনের সকল পরিমাণকে আমরা সিঙ্গুলার নাম্বার হিসেবে পরিগণিত করব।